তাফসীরের কিতাবের ভিতরে আসছে তওবা মুমিনের এমন এক উসিলা, আল্লাহ পাক তওবা করার দ্বারা বান্দার 40 বছরের গুনাহ মাফ করেন, 60 বছরের গুনাহ মাফ করেন, 80 বছরের গুনাহ মাফ করেন, বড় বড় গুনাহ মাফ করে আল্লাহ বান্দাদেরকে জান্নাত দান করেন যদি বান্দা খালেস তওবা করে। মুসা আলাইহিস সালামের জামানায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। পয়গম্বর মুসা সালাতুল ইস্তিসকার ডাক দিলেন, আসো আমরা ইস্তিসকার নামাজ পড়ে আল্লাহর দরবারে পানি চাই। সালাতুল ইস্তিসকার নিয়ম হইল প্রথম দিন ইস্তিসকার নামাজ পড়ার পর যদি বৃষ্টি না হয় তাহলে দ্বিতীয় দিন পড়বে, দ্বিতীয় দিন পড়ার পর যদি বৃষ্টি না হয় তাহলে তৃতীয় দিন পড়বে, তৃতীয় দিন পড়ার পর যদি বৃষ্টি না হয় তাহলে বুঝতে হবে এই কওমের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে গেছেন। পয়গম্বর যেহেতু কালিমুল্লাহ, তিনি তুর পর্বতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন করে বলতেছেন, আয় আল্লাহ আজকে যদি বৃষ্টি না দাও তাহলে কিন্তু মুসিবত, ফসল নষ্ট হয়ে যাইবে। পয়গম্বর মুসা তার উম্মতকে নিয়ে কাহাসসালি দূর করার জন্য মাঠে গেলেন, তার উম্মতকে নিয়ে কাহাসসালি দূর করার জন্য মাঠে গেলেন। সালাতুল ইস্তিসকার নামাজ শেষ করে দুই হাত আকাশের দিকে তুলে চোখের পানি ফেলে পয়গম্বর মুসা আকাশের দিকে তাকিয়ে আছেন, কিন্তু আসমান থেকে কোনো বৃষ্টি বর্ষণ হয় না, আসমান থেকে কোনো বৃষ্টি বর্ষণ হয় না। জিবরাইল আমিন আসলো, পয়গম্বর জিবরাইলকে বলতেছে, ভাই জিবরাইল আজকে কি বৃষ্টি দিবেন না, তার কারণ কি? সাথে সাথে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, মুসা তোমার এই জামাতের ভিতরে এমন একজন ব্যক্তি আছে যে একদিন নয়, দুই দিন নয়, একাধারে 40 বছর করে কোনো নেক কাম করে নাই, খালি আকাম কুকাম করে ঘুরছে। মুসা রে উঁচু পাহাড়ে উঠে ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলো, ও নাফরমান, যে 40 বছর ধরে কোনো নেক কাম করো নাই, খালি আকাম কুকাম করে ঘুরছো, এই মুহূর্তে এখন তুমি এই মাঠ থেকে বেরিয়ে যা, তোমার জন্য বাড়ির বন্ধ করছে আল্লাহ, বেরিয়ে যাও এই মাঠ থেকে, এখন তুমি বেরিয়ে যাও। পয়গম্বর মুসা উঁচু পাহাড়ে উঠে ঘোষণা দিতেছে, এই জামাতের ভিতরে এমন কি আছো যে 40 বছর ধরে কোনো নেক কাম করো নাই, তোমার জন্য বাড়ির বন্ধ করছে আল্লাহ, বেরিয়ে যাও এই মাঠ থেকে, এখন তুমি বেরিয়ে যাও। ঘোষণা দিবা মুসা, ঘোষণা দিবা তুমি, কান পর্যন্ত পৌঁছানোর জিম্মাদার হব আমি আল্লাহ। পয়গম্বর মুসা উঁচু পাহাড়ে উঠে ঘোষণা দিয়েছে, যে ব্যক্তি একদিন নয়, দুই দিন নয়, একাধারে 40 বছর ধরে কোনো নেক কাম করে নাই, ওই ব্যক্তি চোখের পানি ফেলে ইস্তিসকার কাতারে দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সে কান্না করে বলতেছে, মাওলা রে আজকে যদি সবার সামনে শর্মিন্দা হয়ে এই মাঠ থেকে আমি বাইর হয়ে যাই, আয় আল্লাহ এলাকাত বেঁচে থাকা আমার জন্য মুশকিল হয়ে যাইবে, আয় আল্লাহ আমি তোমার ইস্তিসকার কাতারে দাঁড়াইয়া, তওবার দরওয়াজার ভিতরে দাঁড়াইয়া, আয় আল্লাহ আমি তওবা করতেছি, বাকি জিন্দেগীর ভিতরে আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের সাথে রহমতের আচরণ করেন, মাগফিরাতের আচরণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে ডেকে বলে, মুসা তোমার কওমদেরকে জানিয়ে দাও আকাশে বাদল জমে গেছে, এখন বৃষ্টি হবে। পয়গম্বর মুসা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলে, আয় আল্লাহ তুমি তো আমাকে ঘোষণা করার জন্য বললা, আমি ঘোষণা করলাম, কিন্তু এই মাঠ থেকে তো কাউকে বাইর হইতে দেখি নাই, আয় আল্লাহ এমন কোন বান্দা যে এক ডাক দিয়ে মাওলা তোমাকে রাজি করিয়ে ফেলছে, ওগো আল্লাহ তুমি তার চেহারাটাকে একটা নজর দেখার সুযোগ করে দাও। আল্লাহ বলে, মুসা যে বান্দা একদিন নয়, দুই দিন নয়, একাধারে 40 বছর ধরে কোনো নেক কাম করে নাই, ও মুসা আমি আমার বান্দাকে কাহারো সামনে দেখাইয়া লজ্জা দেই নাই, তুমি নবী হইতে পারো, তোমার সামনে আমার বান্দার চেহারাকে দেখাইয়া আমি গাফফার কাহ্হার সাত্তারুল উলুমের শান আমি নষ্ট করতে পারি না। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না একবার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দাদেরকে কত ভালোবাসেন, আল্লাহ বান্দাদের অন্তরকে কেমন ভালোবাসেন, বান্দাদেরকে আল্লাহ তাআলা কি পরিমাণে ভালোবাসেন। সেজন্য কবি বলে যে আল্লাহ তাআলা মানুষের অন্তরে একে অপরে যেন কষ্ট না দেয়,
কষ্ট না দেওয়ার জন্য কবি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যদি কারো অন্তরের ভিতরে তুমি কষ্ট দাও তাহলে তুমি তার অন্তরে কষ্ট না দিয়া আমার এই কুরআনকে তুমি জ্বালিয়ে দাও, আমার খানায়ে কাবাকে ভেঙে দাও, এরপরেও তুমি আমার বান্দাদের অন্তরে কষ্ট দিয়েন না। বলেন সুবহানাল্লাহ। মাই খুরু মুসহাব সুজু আতিশান্দর কা বাজান, মাই খুরু মুসহাব সুজু আতিশান্দর কা বাজান, সাকিনে বুদখানা বাসি মুরদুমা জাহারি মুকুন, সাকিনে বুদখানা বাসি মুরদুমা জাহারি মুকুন। একে অপরের অন্তরের ভিতরে ও বান্দা তোমরা কষ্ট দিও না, প্রয়োজনে তুমি আমার কুরআনকে জ্বালিয়ে দাও, আমার কাবাকে ভেঙে দাও, এরপরেও তুমি একজনের অন্তরে তুমি কষ্ট দিও না। আল্লাহু আকবার। সেজন্য সম্মানিত হাজিরিন, আমি খুতবার ভিতরে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য আয়াত থেকে 6666টা আয়াত থেকে আমি আপনাদের সম্মুখে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের অর্থটা বলেই আমি ইনশাআল্লাহ শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে দুনিয়ার ভিতরে পাঠাইছেন। পাঠানোর কিন্তু একটা মাধ্যম আছে, আছে না ভাই? আমরা আসছি কার মাধ্যমে আসছি? হযরতে আদম আলাইহিস সালামের থেকে একের পর এক বংশ বিস্তার লাভ করতে করতে বনি আদমের মাধ্যমে আমরা কিন্তু দুনিয়াতে আসছি। জোরে বলেন ঠিক কিনা? তাদের মধ্যে আমাদের কাছে সবচেয়ে দামি ব্যক্তি কি? তাদের মধ্যে সবচেয়ে আমাদের কাছে সব পছন্দনীয় ব্যক্তি কি? কে আমাদের কাছে সবচেয়ে বেশি মর্যাদা পাইবে? আল্লাহর নবীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাআ রাজুলুন ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা সুম্মা আবুকা। আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন, ও আমার উম্মতেরা রে, এই দুনিয়ার ভিতরে প্রত্যেক সন্তানের কাছে এমন হকদার পানেওয়ালা এই দুনিয়ার ভিতরে এমন একজন ব্যক্তি, সেই ব্যক্তিরা হলো প্রত্যেক সন্তানের মাতা এবং পিতা। বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন আমার কাছে এই দুনিয়াতে সবচাইতে উত্তম হকদার পানেওয়ালা ওই ব্যক্তিটাকে? আল্লাহর রাসূল বলেন, সেই ব্যক্তিরা হলো তোমার মা। এরপরে আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কোন ব্যক্তি আমার কাছে সবচাইতে বেশি হকদার পানেওয়ালা? আল্লাহর রাসূল বলেন, সেটাও হলো তোমার মা। তৃতীয় আবার রাসূল বলেন, সেটাও হলো তোমার মা। ওই ব্যক্তি যখন সাহাবী চতুর্থবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে এই দুনিয়াতে সবচাইতে বেশি উত্তম হকদার পানেওয়ালা সেই ব্যক্তিটাকে? আল্লাহর রাসূল বলে দিয়েছেন, ও আমার সাহাবী রে, ওই চতুর্থবারের ভিতর আল্লাহর রাসূল বলেন, সেটা হলো তোমার বাবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক সন্তানের কাছে তার মাতা এবং পিতা উত্তম হকদার পানেওয়ালার কথা আল্লাহর রাসূল বলে দিয়েছেন। শুধু তাই নয়, প্রত্যেক সন্তানের কাছে মায়ের হক সন্তানের কাছে বাবার চাইতে 3 গুণ বেশি বলেছেন। কয় গুণ বলেন? কয় গুণ বলেন? 3 গুণ আল্লাহর রাসূল বেশি বলেছেন। 3 গুণ মায়ের হক সন্তানের কাছে বেশি। কেন 3 গুণের কথা বলেছেন? মুফাসসিরিন কেরামগণ বলেন, মা পৃথিবীর বুকে এমন 3টা ঘাটি পাড়ি দিয়েছে, যে 3টা ঘাটি বাবা কখনো দুনিয়াতে পাড়ি দিতে পারেন নাই। বলেন সুবহানাল্লাহ। এমন 3টা ঘাটি মা পাড়ি দিয়েছে, যে 3টা ঘাটি বাবা কখনো পাড়ি দিতে পারেন নাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই 3টা ঘাটি বাবা কখনো পাড়ি দিতে পারেন না। 3 ঘাটির ভিতরে প্রথম নম্বর ঘাটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা
ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, এই দুনিয়ার ভিতরে তোমার মা তোমার জন্য এই পরিমাণে কষ্ট করছে যে পরিমাণে কোনোদিন বাবা কষ্ট করতে পারবে না। মার গর্ভে যখন নাকি সন্তানটা চলে আসছে, মার গর্ভে যখন সন্তান চলে আসে, এই সন্তান আসার পরে মার 3টা স্তর হয়। এই 3টা স্তর, এই 3টা গাঁটি এমন বড় বড় গাঁটি যে 3টা গাঁটি বাবা কখনো এরকম ভাবে পারে দিতে পারে না। সম্মানিত হাজিরিন, হযরতে উলামায়ে কেরাম ওনারা চলে আসছেন, একে বা দিগর আলোচনা করতে থাকবেন। ইনশাআল্লাহ আগামীতে যদি আপনাদের কাছে সময় পাই, আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচিয়ে রাখে, বাকি আলোচনা করব। আল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।